এখন যদি আপনাদের আমি বলি যে এই যে দুটো বোতল, এই বোতল দুটো আপনি একসঙ্গে তুলবেন, মানে দেখুন ট্রাই করুন, এই মুহূর্তে আপনি যেখানে আছেন একটু ট্রাই করে দেখুন। দুটো বোতল আপনাকে একসঙ্গে তুলতে হবে। আপনি দুটো বোতল একসঙ্গে ধরে একই সঙ্গে তুলে নিলেন। এবার যদি আপনাকে বলি যে বোতল দুটোকে আপনি একসঙ্গে রাখুন, আপনি অনুরূপ নিয়মে একই সঙ্গে দুটো বোতল রাখতে পারবেন? ব্যাপারে ভালো করে বলুন। বোতল দুটো দুই হাতে একসঙ্গে আপনি তুলতে পারবেন এবং একসঙ্গেই কিন্তু আপনি বোতল দুটো রাখতে পারবেন। এবার আপনাকে যদি আমি বলি দুটো বোতলকে আপনি একসঙ্গে দেখুন, কমেন্ট করে জানান সেটা সম্ভব কিনা। কোনোভাবেই সম্ভব নয়। আপনি দেখবেন কনসেন্ট্রেশনের অভাব হবে, আপনি যে কোনো একটা বোতলকে ভালোভাবে দেখতে পাবেন, অন্যটাকে ভালোভাবে বুঝতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। দ্যাট ইজ ফোকাস। আমরা আমাদের জীবনে সফল হতে চাই, ধনী হতে চাই, অর্থ ইনকাম করতে চাই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজের প্রতি আমাদের ফোকাস থাকে না। যেমন আমার পরিবারের বউ আছে, তারপরেও আমি ইত্যাদি ইত্যাদি করছি, অর্থাৎ একমুখী ফোকাস নেই। আমি একটা কাজ করছি, তারপরে আর একটা কাজের দিকে ছুটছি। একটু সমাজসেবা করতে হতো, আমরা একটু সামাজিক প্রাণী, এই জন্য তো কৈফিয়ত। জীবনে যদি মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান, বিক্ষিপ্ত মনটাকে আগে হটান। যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা সফল হয়েছে, তারা একমুখী কাজ করেছে, একসঙ্গে বিভিন্ন কাজ তারা করেনি, তারা কাজ করেছে একসঙ্গে একটি, এবং সেটাতে সফলতা পাওয়ার পর তারা দ্বিতীয় কাজে হাত দিয়েছে। সাফল্যের চরম একটা সূত্র, চরম একটা নিয়ম, চরম গোপন সূত্র। আপনি বলুন গোপন সূত্র, গোপন সূত্র, কিন্তু এটাই একমাত্র সূত্র। ফোকাস ইয়োর গোল। আপনার যেটা লক্ষ্য তার প্রতি আপনাকে ফোকাস রাখতে হবে, কোনোভাবে ডিস্ট্রাক্ট হওয়া চলবে না। মনের মধ্যে কঠিন জেদ, আমাকে ধনী হতে হবে। আমরা ঠিকও করেছি যে এতদিনের মধ্যে, এত বছরের মধ্যে আমি আমার জীবনটাকে সাজিয়ে দেব। ও পূর্ণ উদ্যমে কাজ করেছি, পূর্ণ উদ্যমে। আর কাজ করতে করতে যখন দেখছি যে আমার সমবয়সী একটা বন্ধু, সে অন্য একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়লো এবং দ্রুত আমার থেকে বেশি ইনকাম শুরু করলো, মনটা বিক্ষিপ্ত হয়ে গেল যে আমি যে কাজটা করছি এটা রং ডিসিশন নিয়ে ফেলেছি, এই কাজটা উপযুক্ত কাজ নয়। জীবনে ধনী হতে গেলে এই কাজ করে জীবনে ধনী হওয়া যাবে না। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে কাজটাকে পরিবর্তন করে দিলাম, আবার একটা নতুন কাজ, নতুন জীবন, নতুনভাবে শুরু করলাম। কি হলো? প্রতিটা বিজনেস বা প্রতিটা সার্ভিসের ক্ষেত্রে একটা জায়গা তৈরি করতে কিছু সময় লাগে। আপনি যে সময়টা নষ্ট করলেন, সেই সময়টা কিন্তু আগের জায়গায় গিয়ে আর পাবেন না ফিরে, এটা কিন্তু যোগ হবে না। আবার নতুনভাবে শুরু করলেন, আবার নতুনভাবে, একদম নতুন স্টাইলে। লাভ ইয়োর ওয়ার্ক। যদি ধনী হতে চান, যদি মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান, লাভ ইয়োর ওয়ার্ক। আকাশ ভেঙে পড়ুক মাথার ওপর, আপনার চোখের জলের বন্যা বয়ে যাক, হৃদয়ের যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণা, কাউকে প্রকাশ করতে পারবেন না, তারপরেও ডুকরে ডুকরে কাঁদবেন ঘরের ভেতর, কিন্তু না, কাজের পরিবর্তন চট করে করবেন না। কাজকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে হবে, প্রাণের থেকেও বেশি, কারণ এই কাজের দ্বারাই আপনি সফল হতে পারবেন। পৃথিবীর কোনো কাজ ছোট বা বড় নয়, কোনো কাজ ছোট বড় নয়। প্রতিটা কাজের মধ্যে জীবন প্রতিষ্ঠার একটা গোপন সূত্র লুকায়িত আছে, গোপন বীজ আছে লুকিয়ে, সেটাকে জাগাতে হবে, অঙ্কুরোদ্গম ঘটাতে হবে আপনার কাজের মধ্যে, তবে জীবনে সফল হতে পারবেন। আমরা বলি এই কাজ ভালো না, ওটা। আরে বাবা, মেন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের কাজের প্রতি অসন্তুষ্ট। এটাই মূল কারণ, এটাই মূল কারণ। প্রত্যেকটা বললে ভুল হবে। 99% মানুষ, 1% মানুষ তার কাজকে ভালোবাসে, ভালোবাসে বলে তারা কিন্তু জীবনে সফল হয়। এবার আপনি প্রমাণটা কী করে পাবেন? ধরুন আপনি 100 জন সার্ভিসম্যান আছেন, সরকারি চাকরি করে, বেতন ভালো পায়, মাসে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, যথেষ্ট পাচ্ছে। আপনি তাকে বলুন গিয়ে যে কালকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা করে দেওয়া হবে, তোমাদের চাকরি ছেড়ে দিতে হবে। কজন রাজি আছো? দেখবে তাদের অধিকাংশ লোক আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করবে। কারণ কি? ওই বাধা গদের যে চাকরিটা না, তারাও পছন্দ করে না। একজন বিজনেসম্যান তার কাজ পছন্দ করে না, একজন সেলসম্যান তার কাজ পছন্দ করে না। কাজকে যদি আপনি পছন্দ না করেন, কাজকে যদি ভালোবাসতে না পারেন, জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না, জীবনে ধনী হতে পারবেন না। ফোকাস ঠিক আছে, কাজের প্রতি ভালোবাসা আছে, কিন্তু আমি যে কাজটা শুরু করেছিলাম, ধরুন অ্যাজ এ টেকনিশিয়ান আমি যে কাজটা শুরু করেছি, বা অ্যাজ এ বিজনেসম্যান যে কাজ শুরু করেছি, বা অ্যাজ এ প্রাইমারি টিচার বা হাই স্কুল টিচার বা প্রফেসর বা ইঞ্জিনিয়ার, যে অবস্থায় থেকে আমি কাজটাকে শুরু করলাম এবং একটা স্যালারি পেতে শুরু করলাম, তখনই আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে ঢুকে গেলাম। কমফোর্ট জোনের মধ্যে
যে না এরা ঠিক আছে, যা ইনকাম করছি যথেষ্ট। আর এই সারা ট্র্যাপে যখন পড়ে গেলাম তখন কিন্তু আমাদের জীবনটা তিলে তিলে নষ্ট হতে লাগলো। আজ যে অবস্থায় আছেন সেই অবস্থার জন্য দায়ী কে? কাকে দায়ী করবেন আপনি? কাকে দায়ী করবেন আপনি? কমেন্ট করুন। কাউকে দায়ী করতে পারেন না, সেগুলো একটা অজুহাত। এইবারে এই অবস্থায় যে ইনকামটা আপনি করছেন, যদি আগামী দিনে এর থেকে ইনকাম বাড়াতে চান তাহলে কি করতে হবে? ডেভেলপ ইউর স্কিল। নিজের স্কিল ডেভেলপ করতে হবে। এখন যা জানেন সেই অনুপাতে আপনি ইনকাম করছেন। আপনার স্কিল ডেভেলপ করলে আগামী দিনে তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। জীবন দর্শনকে শুধুমাত্র ফিলোসফির ছাঁচে ফেলে যুদ্ধ করলে চলবে না। প্র্যাকটিক্যাল লাইফ সম্পূর্ণ আলাদা। নিজের স্কিল বাড়ান, ইনকাম বাড়বে। স্কিল বাড়ান, আপনার কাজ করার এনার্জি বাড়বে। যত জ্ঞান বাড়বে তত গুণ বাড়বে, তত গুণ ইনকাম বাড়বে। ইয়েস, আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যবিত্ত হয়ে থাকার বা দরিদ্র হয়ে থাকার আরও একটা মূল কারণ কি জানেন? সেটা হচ্ছে আমরা ইনকাম যা করি তার থেকে বেশি খরচ করে ফেলি। বেশি খরচ করি মানে ইনকাম কম হলে বেশি খরচ করবো কি করে? আপনি আমাকে এই মুহূর্তে বলবেন। বেশি খরচ আমরা এইভাবে করি কারণ আজ তো পাড়ায় পাড়ায় ইএমআই এর ছড়াছড়ি। পাড়ায় পাড়ায় আপনার টাকা নেই, আপনাকে মাসে একটা লোন দিয়ে দিবে। মোবাইল লোনে, ঘড়ি লোনে, গাড়ি লোনে, বাড়ি লোনে, ফ্ল্যাট লোনে, এডুকেশন লোন, অল আর লোন। বেতন 40,000 পাচ্ছি, 35,000 টাকা আবার ইএমআই দিতে চলে গেল। কি থাকলো জীবনে বাকি? সব। আমি ধনী, আমাকে দেখাতে হবে। ধনী যারা তারা ধনী দেখায় না, তার ধনী অটোমেটিক্যালি থাকে। সে পোশাক আশাক ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ড দেখাতে যায় না। তারা কেন দেখাবে? নিজের পয়সায় ব্র্যান্ড কিনবে, নিজের পয়সা খরচ করে ব্র্যান্ডের অ্যাড করবে। তারা জানে, কিন্তু আমরা কি জানি? ব্র্যান্ড দেখাতে হবে, আমাকে ধনী দেখাতে হবে, সব করতে হবে, সব করতে হবে। আজকে আপনি রেলের টিকিট কাটতে যান ঘুরতে যাওয়ার জন্য, 3 মাস আগে পাবেন না। প্লেনের টিকিট পাবেন না রিজার্ভেশন সঙ্গে সঙ্গে, পাবেন না। হোটেল বুকিং করে রাখছে আগে থেকে। কারা? কে সেই মানুষগুলো? কোনো মিটিং করতে গেছে, কোনো সেলিব্রেশন করতে গেছে, কোনো একটা জীবনের মিটিংয়ের জীবনের একটা শিক্ষার জন্য সেখানে গেছে, কনফারেন্স করতে গেছে না, ঘুরতে। সমুদ্রের ধারে ঘুরবো, পাহাড়ে ঘুরবো। ঘুরছে কারা? লোন করে একটা শ্রেণীর মানুষ। 2জন 3জন 4জনকে দেখে বিচার করবেন না। 2জন 4জনকে দেখে কখনো সমাজের বিচার হয় না। 100% বিচার করুন। দেখুন কত পার্সেন্ট তাদের অর্থের দমে, প্যাসিভ ইনকামের দমে ঘুরতে গেছে। নিজের অর্থ যে কষ্টার্জিতটা, অ্যাক্টিভ ইনকাম যেটা, শরীর খাটি যেটা ইনকাম করে, সে চাকরি করুন আর বিজনেস করুন, সেই টাকা ভেঙে তারা ঘুরতে যাচ্ছে। তারপরে মূলধন টান পড়ে গেল, মূলধন টান পড়ে গেল। বাড়িতে কেউ অসুস্থ হলে, বড় রোগ হয়ে গেলে চিকিৎসা করার পয়সা নেই। দারিদ্রতা গ্রাস করছে। কেন? আগামী দিনে যদি ঠিক মতো চলতে না পারেন, আমি জানি যে পৃথিবী যেভাবে চলছে, একটা শ্রেণীর মানুষ ধনী হবে আর একটা শ্রেণীর মানুষ দরিদ্র হবে। সমাজে আর ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র এই 3টে শ্রেণী থাকবে না। থাকবে 2টো শ্রেণী, একটা হচ্ছে ধনী, একটা হচ্ছে দরিদ্র। কোন পথে চলতে চান? কোন পথে চলতে চান? একটা জন্ম, একটা পুরুষকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে যদি ধনী হতে চান। আম্বানি বলুন আর রতন টাটাই বলুন আর যারাই বলুন, জীবনে যারা বড় লোক, যারা ধনী লোক বর্তমান সময়ে আছে, তাদের পূর্বপুরুষের কোনো একটা জেনারেশন ত্যাগ স্বীকার করেছে। ত্যাগ। ভাবুন, ত্যাগ করবেন না ভোগ করবেন। ইয়েস, আয়ের থেকে সবসময় খরচ অনেকাংশেই কম রাখুন। পার্সোনাল ক্ষেত্রে আমি বলেছি, পার্সোনাল ক্ষেত্রে আপনার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আপনি অনলি 10% খরচ করার মালিক। বাকিটা আপনাকে সংসার চালাতে হবে, সঞ্চয় করতে হবে। যদি জীবনে ধনী হতে চান, মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে মোর লার্ন, মোর আর্ন আর লেস এক্সপেন্সেস। আজকের এই 4টি পয়েন্ট মনে রাখবেন। ফোকাস অন ইউর ওয়ার্ক অ্যান্ড গোল, লাভ ইউর ওয়ার্ক, ডেভেলপ ইউর স্কিল অ্যান্ড লেস এক্সপেন্সেস। যদি জীবনে এই 4টে মাত্র জিনিস মেনে চলতে পারেন, মাত্র এই 4টে জিনিস, পৃথিবীর কোনো শক্তি নেই, কারো বাপের ক্ষমতা নেই যে আপনাকে আপনার চলার পথ থেকে রুদ্ধ করতে পারে, আপনার সফলতাকে আটকে দিতে পারে, আপনার অর্থনৈতিক পূর্ণতা পাওয়ার আগে আপনাকে শেষ করতে পারে। কারো বাপের ক্ষমতা নেই, কারো বাপের ক্ষমতা নেই। এগিয়ে যান নিজের উপর ভরসা রেখে, নিজের কাজকে ভালোবেসে। বাস দেখুন তার ফলাফল। ইয়েস, উইদিন 2 to 3 months এই রুলটা ফলো করুন। তারপরে আমাকে কমেন্ট করবেন, তারপরে যে আপনার জীবনের পরিবর্তন এসেছে না আসেনি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো থাকবেন। কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, তাহলে আমার ভিডিওগুলো করতে সম্ভব হবে। আর যদি সম্ভব হয়, যদি মনে হয় এই চ্যানেলের গুরুত্ব আপনার কাছে আছে, কারণ এই চ্যানেলটি শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট নয়, এখানে 3 ধরনের ভিডিও, বিজনেস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড
lifestyle. All video are present for middle class and poor man. আমার চ্যানেলটি হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য। ধনী মানুষদের জন্য অনেক অ্যাডভাইসার আছে, অনেক, তারা পয়সা দিয়ে অ্যাডভাইসার রাখবে, পয়সা দিয়ে রাখবে তারা। যদি মনে হয় উপকারী এই চ্যানেলটি আপনার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগবে, অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। এবং যারা মেম্বারশিপ নেবেন দয়া করে আমাকে একটা ইমেলে জানাবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তখন তার সঙ্গে আমি ডাইরেক্ট যোগাযোগ করতে পারবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা।